রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম। এ বিষয়ে সকল ঐতিহাসিক একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়েছিল সে বছরের রবিউল আওয়াল মাসে, যে বছর আসহাবে ফিল হস্তি মালিক বাহিনী কাবা শরীফের উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিল এবং আল্লাহ তাআলা আবাবিল অর্থাৎ কতগুলো নগণ্য ও ক্ষুদ্র পাখির দল পাঠিয়ে তাদের পরাস্ত করেছিলেন। পবিত্র কুরআনেও এ ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। আসহাবে ফিলের এ ঘটনাও রাসূলে মাকবুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সাথে সংশ্লিষ্ট বরকতসমূহের সূচনা হিসেবেই ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন তা পরবর্তী সময়ে হাজ্জাজের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। কোনো ঐতিহাসিক লিখেছেন আসহাবে ফিলের ঘটনা ৫-৭-১-৩ ঈশায়ের ২-০ এপ্রিল ঘটেছিল। এতে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হরত ঈশা এর জন্মের ৫৭১ বছর পর হয়েছিল। হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমাম ইবনে আশাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করতে গিয়ে লিখেছেন হরত আদম ও হরত নূহ এর মাঝে ১০২০ বছরের ব্যবধান ছিল। হরত নূহ থেকে হরত ইব্রাহিম পর্যন্ত ১১৪২ বছর অতিক্রান্ত হয়েছে। হরত ইব্রাহিম হতে হরত মুসা পর্যন্ত ৫৬৫ বছর চলে গেছে। হরত মুসা হতে হরত দাউদ পর্যন্ত ৫৬৯ বছর, হরত দাউদ হতে হরত ঈসা পর্যন্ত ১৩৫৬ বছর এবং হরত ঈসা থেকে শেষ নবী ও রাসূল হরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৬০ বছরের ব্যবধান ছিল। এ হিসেব অনুযায়ী হরত আদম হতে হরত রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৫০৩২ বছর অতিক্রান্ত হয়ে গেছে। অন্যদিকে আদম এর বয়স প্রসিদ্ধ মত অনুযায়ী ৬০ বছর ছিল। তাই আদম দুনিয়াতে আগমনের প্রায় ৬০০০ বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে খাতামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে শুভাগমন করেন। তারিখে ইবনে আশাকির, মুহাম্মদ ইবনে ইসহাক হতে ১ খণ্ড, পৃষ্ঠা ১৯ ও ২০। মোট কথা, যে বছর আসহাবে ফিলের আক্রমণ ঘটেছিল সে বছরের রবিউল আওয়াল মাসের ১২ তারিখ সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য সাধারণ দিন ছিল। এদিন বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য, দিনরাতের পরিবর্তনের মূল লক্ষ্য, হরত আদম ও তার বংশধরের গৌরব, হরত নূহ এর নৌকার হেফায়েতের মূল রহস্য, হরত ইব্রাহিম এর দোয়া এবং হরত মুসা ও হরত ঈসা এর ভবিষ্যদ্বাণীর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে শুভাগমন করেন। একদিকে পৃথিবীর প্রতিমাগৃহে নবুয়াত সূর্যের কিরণ রশ্মি প্রসারিত হচ্ছে, অন্যদিকে পারস্য রাজ্যে কিসরার শাহী মহলে ভূকম্পনের সৃষ্টি হচ্ছে এবং রাজপ্রাসাদের ১৪টি চূড়াছয় তাতে ভেঙ্গে ভূপাতিত হচ্ছে। পার্শ্বের শ্বেত উপসাগর হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে এবং পার্শ্বের অগ্নিশালার সেই অগ্নিকুণ্ড, যা ১০০০ বছর ধরে কখনো এক মুহূর্তের জন্যও নিভেনি, তা নিজেই নিভে যাচ্ছে। সিরাতে মুগলতাই, পৃষ্ঠা ৫। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজা ও সব ধরনের বিভ্রান্তির পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত। বিশুদ্ধ হাদিসসমূহে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর হতে এমন এক নূর প্রকাশিত হয়েছিল, যার আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যখন তিনি ভূমিষ্ঠ হন তখন তিনি দুহাতের ওপর ভর দেয়া অবস্থায় ছিলেন। এরপর তিনি হাতে এক মুঠি মাটি তুলে নেন এবং আকাশের দিকে চোখ তুলে তাকান। মাওয়াহিবে লাদুন্নিয়াহ